হাই গাইস, সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখছো অ্যাকুরিয়াম হবি। দুদিন আগে আমার ডিসকাসগুলোতে আমি পটাশ বাথের জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছিলাম। জলটা পুরো ব্রাউন কালার হয়ে গিয়েছিলো। একদিন পর আমি তাতে এখন H2O2 যেটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েছি 2 ঢাকনা মতন। দেওয়ার পরে একদম ভিডিও শুরু থেকে কিছুক্ষণ পর অবধি দেখো জলটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। মাছগুলোর মধ্যে কম বেশি যা যা প্রবলেম ছিল সবই কিওর হয়ে গেছে। আর মাছগুলো একদম ফ্রি সুইম করছে। প্রত্যেকটা মাছ দেখো কত সুন্দর ঘুরছে, তোমাদের দেখেই মজা লাগবে। মাছগুলো এতটাই অ্যাক্টিভ, আমার নিজেরও ভালো লাগছে দেখে। যেমন পিপি বাদ দেওয়ার আগে যেমন ছিল আর এখন দুটোর মধ্যে অনেকই ফারাক। মাছগুলো খুবই অ্যাক্টিভ হয়ে গেছে, সব নাচানাচি করছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে। আমি যখন খাবার দিই তাদেরকে টেট্রাবিট দিচ্ছি, তারপরে কেঁচোটাকে মেট্রোজিল ওয়াশ করে দিচ্ছি, জিএইচএম দিচ্ছি, সব রকম খাবারই ওরা খাচ্ছে। এমনকি দেখো সাইফন যখন করছি তারা জায়গা বুঝে বুঝে সাইড হয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। সাইফন করার সময় 30% মতন সাইফন করি এবং বাকি যে জলটা নতুন দিই সেটাও একটা সিজন করা অন্য অ্যাকুরিয়াম থেকে দিই। অন্য অ্যাকুরিয়ামে যখন একটা রিজার্ভার থেকে দিই, রিজার্ভারের জলটা যখন আমি রেডি করি, রিজার্ভারে দেওয়ার সাথে সাথে অবশ্যই পিপি দিয়ে রাখি জলটা রেডি হওয়ার জন্য। পিপি দিয়ে অক্সিজেন চালানো থাকে। আর সেই জলটা দেখো আবার ভরে দিয়েছি, কিছুটা ভরে আবার সাইফন করছি, করে পাইপ দিয়ে সাইফন করে অল্প অল্প করে সম্পূর্ণটা ক্লিয়ার করেছি। মাছগুলো এদিক ওদিক ছটফট করছে। হিটারের টেম্পারেচার 28 থেকে 30-এর মধ্যে অবশ্যই রাখতে হবে। অনেকেই বলে TDS মেনটেন করা উচিত 100-র নিচে ডিসকাসের ক্ষেত্রে, কিন্তু আমি পার্সোনালি আমার এই অ্যাকুরিয়ামে কিন্তু এগুলো মেনটেন কিছুই করছি না, নর্মালি রাখছি। তাতেই